আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমাদের বাসার চুলাতে যখন মেশিনটা নষ্ট হয়ে যায়, মেশিনটা খুলে কিভাবে কাজ করতেছে না, এই যেমন এটা কাজ করে না। এখন এটা কাজ করার জন্য আমরা এই যেমন এই ঘুরতেছে না, দেখেন এই কাজ করতেছে না, সুইচ ঘুরতেছে কিন্তু ফায়ার করতেছে না। কী কারণে ফায়ার করে না সম্পূর্ণ ভিডিও দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। আগে হচ্ছে মেশিনটা খুলে নিতে হবে আপনাদের। দুইটা চারটা নাট খুললেই হচ্ছে যে আপনার মেশিনটা খুলে যাবে। এই আগে হচ্ছে মেশিনটা খুলে নেবেন, নাটগুলো খুলে মেশিনটা আগে খুলতে হবে। সমস্যাটা কোথায় দেখতে হবে, তারপর হচ্ছে এই দুইটা নাট খুলতে হবে, এই মেশিনের এই দুইটা। আমরা হচ্ছে পুরো দুনো পাশে খুলবো না, এক পাশে খুলবো, যেটা নষ্ট হয়েছে ওইটাই খুলবো, বাকিটা খুলবো না। আগে নাটগুলো খুলে নিই, তারপরে দেখে আসবো কেন মেশিনটা কাজ করতেছে না, কি জন্য কাজ করতেছে না। এই খুলে গেছে, খুলে চলে আসছে। এই মেশিনটা চলে আসলো, দেখেন মেশিনটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? মেশিনটা খুলবো এবং ফিটিং করব। ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তারপরেও ধীরে সুস্থে আপনারা দেখার চেষ্টা করবেন। আমরা এই দুইটা নাট খোলার আগে মেশিনটা এইটাই নাট খুলে নিব, কারণ হচ্ছে যে এটাতে আমরা যখন পুরাতন চুলাতে এগুলো সার্ভিস করি, এটা খুলতে গেলে হচ্ছে যে এটা যদি না খুলে এটা খুলতে যাই তাহলে কষ্ট করে খুলতে হয়। এই জন্য ইজিলি কাজটা করার চেষ্টা করবেন, সবসময় ইজিলি কাজটা করার চেষ্টা করবেন। আগে হচ্ছে নাটগুলো খুলে নেবেন, আর এটা নেওয়ার সময় একটু সাবধানেই নেবেন, কারণ হচ্ছে যে স্প্রিংটা অনেক সময় হারাই না যাওয়ার মতো করে আস্তে করে খুলতে হবে। আগে হচ্ছে আমি মেশিনটা খুলে নিচ্ছি। খোলাটা আপনারা তো সবাই খুলতেই পারবেন জিনিসগুলো, কিন্তু ফিটিং করাটা একটু ইজিলি মনে রাখতে হবে, একটু কঠিন। গ্যাসের চুলা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মেশিনটা। এখানে যদি আপনি মেশিনটা ঠিক করতে পারেন তাহলে হচ্ছে বাকি সব কিছু ঠিক করতে পারবেন। এই আমি খুলে নিলাম। এই মেশিনটা কেন ফায়ার করে না, অটো ফায়ার কেন করে না? এটা এই যে বুলেটটা যদি ভেঙে যায় তাহলে হচ্ছে আপনার অটো মেশিনের ফায়ার করবে না। স্প্রিংটা অনেক সময় সরে যায়, ভেঙে যায়, বাঁকা হয়ে যায়, তখন হচ্ছে অটো ফায়ার করবে না। এই পাথরটার কারণে ভেঙে গেলে হচ্ছে অটো ফায়ার করে না, তখন হচ্ছে যে মেশিনটা খোলা লাগে। আবার মেশিন জ্যাম হয়ে গেলে তখনও মেশিনটা খোলা লাগে। এখন দেখেন মেশিনটা ফিটিং করব সহজে। আমি এটা হচ্ছে সবসময় 3 আঙ্গুলে ফিটিং করে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে যে এই 3 আঙ্গুলে ধরবেন, এটা হচ্ছে 3 আঙ্গুলে ধরছি আমি, বাম হাতে ধরবেন, 3 আঙ্গুলে ধরবেন। এই তো ধরলাম, ধরার পর হচ্ছে বুশটা নেবেন, এটাকে আমরা বুশ বলি। বুশটা নিয়ে বুশের এখানে হচ্ছে মাঝখানে একটা ছিদ্র আছে, আর পাশে হচ্ছে প্লেন। এই ছিদ্রটা সোজা কাট এটার উল্টা দিকে দিতে হবে, সোজা উল্টা দিকে মেশিনের এই দিলাম। দেওয়ার পর হচ্ছে একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে, এটা টাইট করে দেবেন না। টাইট করে দিলে হচ্ছে যে এটা টাইট হয়ে যাবে, ঘুরাইতে পারবেন না, করবে না, সুইচটা নবটা ঘুরাইতে পারবেন না, লক হয়ে যাবে। এটা হচ্ছে স্বাভাবিক, যেটুকু ঢুকে এতটুকুই দিবেন। দেওয়ার পর হচ্ছে এখানে 2টা ওয়াশার পারবে। আমি সবসময় দেখাই 2টা ওয়াশার, এখানে 2টা ওয়াশার দেখেন, এই 2টা ওয়াশার। 2টা হচ্ছে যে এক পাশ হচ্ছে তেলে, আর এক পাশ হচ্ছে যে কসকসে, একটু কসকসে। এখানে হচ্ছে যে একটা বাঁকা আর একটা হচ্ছে সমান। আগে হচ্ছে বাঁকাটা নিতে হবে, আমি বাঁকাটা নিলাম। নেওয়ার পর হচ্ছে বাঁকাটা দিব আগে। এটা হবে হাতের ডান পাশে। একটা জিনিস মনে রাখতে হবে, এটা নিচের দিকে দিলেও হবে ফিটিং। এই এখনও কিন্তু ফিটিং হবে, কিন্তু মেশিনটা উল্টো হয়ে যাবে। আপনাদের উপরে দিবেন, ডান সাইডে হবে, হাতের ডান পাশে। এই বাঁকা কাঠটা হাতের ডান পাশে হবে, তেলেটা উপরে হবে, এটা জিনিসটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে এটা এই নিব, হাতে নিব, কারণ হচ্ছে এটা ধরতে পারবেন না আপনারা। এটা ধরলে এটা ঘুরবে, এটা মুভ করবে, চারিদিকে মুভ করবে, যার কারণে এটা ধরা যাবে না, এদিক দিয়ে ধরতে হবে। আগে এটা ধরে নিচ্ছি। আমি বলছি 3 আঙ্গুলের কাজ, এখনও হচ্ছে যে 3 আঙ্গুলের কাজ দেখায় নেই, এখন দেখাবো। এই ওয়াশারটা আগে লাগাইতে হবে। ওয়াশারটা হচ্ছে একটা প্লেট, আর একটা হচ্ছে কসকসে, আর হচ্ছে যে এই যে একটা গাঁটটা আছে, গাঁটটা এখানে একটা গাঁট আছে ভিতরে, এই দেখেন ভিতরে, এই কাটা গাঁটে বসাই দিতে হবে, কিন্তু তেলেটা হতে হবে নিচে। এই বসাই দিলাম, বসতে দেখেন হচ্ছে স্প্রিংটা নিব, স্প্রিংটা বড় স্প্রিংটা বসাই দিব এখানে, দিয়ে হচ্ছে এখন ডান হাতে নিয়ে নিব। এটা ডান হাতে নিয়ে এটা হচ্ছে বাম হাতে নিয়ে গিয়ে লাগাই দিব। এই
লাগাই দেওয়ার পর হচ্ছে আমি তিন আঙ্গুলে বলছিলাম যে 3 আঙ্গুলেই ধরবো। আগে হচ্ছে গাঁট বরাবর এই পাশ আর এই পাশ সোজা করে বসাই দিতে হবে মেশিনের গাঁটটা। তাহলে হচ্ছে যে আপনার মেশিনটা বসলে হবে যে নাড়াচাড়া করবে না, আর অ্যাকুরেট যদি বসে আপনার মেশিনটা আর নাড়াচাড়া করবে না। আমি আবার দেখাচ্ছি আপনাদের। আমি এই হাতে নিয়েছিলাম, এটা নিয়ে হচ্ছে স্প্রিংটা বসাই দিয়েছিলাম, দেওয়ার পর হচ্ছে এটা ডান হাতে নিয়ে নিয়েছি। ডান হাতে নিয়ে ডান হাতটা বাম হাতের কাছে নিব, বাম হাতটা আনবো না কিন্তু। দিয়ে হচ্ছে আমি দুনো পাশ আগে সোজা করে বসাই দিব, এটাও সোজা করে বসাই দিব, এটাও নাট অনুযায়ী গাঁট অনুযায়ী সোজাসুজি বসাই দিব। তারপর হচ্ছে 3 আঙ্গুলে ধরছি, এই দেখেন 3 আঙ্গুলের কাজ। আমার মেশিনের 3 আঙ্গুলের কাজ হচ্ছে এই 3 আঙ্গুল। এখন ফিটিং নাট দুটোটা টাইট করে ফিটিং করে দিব, ধরে হচ্ছে নাট দুটোটা টাইট করে দিব। তারপর হচ্ছে উপরেরটা আপনার সবসময় মেশিন খোলার সময় ঠিক খেয়াল রাখবেন, এই নাটগুলোই হচ্ছে আগে ফিটিং করে দিতে হবে, তারপর হচ্ছে উপরেরটা ফিটিং করবেন। না হলে হচ্ছে যে ফিটিং সহিভাবে ফিটিং করতে পারবেন না। দিলাম, এখন ওকে। এখন হচ্ছে এই জিনিসগুলো লাগাবো। এখন কেবলের এই ওয়াশারটা দিবেন আগে, এটা হচ্ছে কেবলের ওয়াশার। এটা হচ্ছে নৌকার মতো যেটা আছে, এটা বাঁকাটা বাইর করে দিতে হবে। বাইর করে দিয়ে এটা আগে এদিক দিয়ে বসাই দিয়ে হচ্ছে যে বাঁকাটা এখানে অ্যাঙ্গেল যেটা আছে এটাতে বসাই দিবেন। দিলাম, দিয়ে হচ্ছে এটা এই পাশটা আগে বসে গেলে এটা হালকা চাপ দিলেই বসে যাবে। আপনার এই পাশ বসাইতে গেলে সোজাসুজি বসাইতে গেলে বসবে না, আগে এই পাশটা বসাইতে হবে, তারপর হচ্ছে হালকা চাপ দিতে হবে, তারপর হচ্ছে বসে গেছে। তারপর হচ্ছে এই কেবলটা অনেক সময় আমাদের অটো ফায়ার করে না, তখন আমি দেখাই আপনাদেরকে, একটু করে কেটে লাগাই দিতে হবে, সোজাসুজি দিতে হবে। আর হচ্ছে যে এদিকে ফাটা কোনো দিক দিয়ে ছিদ্র হইতে পারবে না, সমান তালে ঢুকাই দিতে হবে। এখানে তার আছে, তার অনুযায়ী এই পাথর যে মাথাটা আছে ওই অনুযায়ী সোজাসুজি দিতে হবে, না হলে হচ্ছে যে আপনার অটো ফায়ার করবে না। এবার এটা কিভাবে লাগাবেন, স্প্রিংয়ের 2টা মাথা, একটা হচ্ছে বাঁকানো বাহির করা মাথা, আর একটা হচ্ছে সমান সেফটা মাথা। বাহির করা মাথাটাই হচ্ছে যে এই পাশে দিবেন, বাম পাশে দিয়ে হচ্ছে কর্নারে দিতে হবে, একেবারে কর্নারে দিয়ে 2 আঙ্গুলে ধরতে হবে আপনার স্প্রিংটা। এই 2 আঙ্গুলে ধরলাম। এখানেও হচ্ছে যে আমার 3 আঙ্গুলের কাজ, দেখেন আমি 2 আঙ্গুলে ধরলাম। এটা হচ্ছে যে একটু সফটলি ধরতে হবে, কারণ হচ্ছে এটা যদি শক্ত করে ধরেন স্প্রিংটা মানে হারাই যাবে, এ কারণে আবার চোখেও যেতে পারে। এটা হচ্ছে সেফটি করতে হবে, আপনার চোখকে সেফ রাখতে হবে, না হলে হচ্ছে চোখে যাবে। এটা হচ্ছে নরম করে ধরলে এটা চোখে যাওয়ার সম্ভাবনা নাই। এই ডান হাতে হচ্ছে যে বুলেটটা নেবেন, এই বুলেটটা কীভাবে বসাবেন দেখেন। এখন হচ্ছে যে আমার কি করা লাগবে, এই বুলেটের মাথাটা সোজা ঘুরিয়ে হচ্ছে যে মেশিনের গার্ডে যে মাথাটা আছে ওই মাথাটাই পড়তে হবে, তাহলে হচ্ছে অটো ফায়ার করবে, না হলে হচ্ছে যে অটো ফায়ার করবে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দিয়ে বসাই দিতে হবে। এখন বসে গেছে দেখেন, এখন অটো ফায়ার করবে। দিয়ে হালকা বৃদ্ধাঙ্গুলি দিয়ে সেভে ধরতে হবে, না হলে হচ্ছে যে স্প্রিংটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি দেখেন অটো ফায়ার করে কিনা দেখবো। আমি ফিটিং করার আগে একটু ফায়ার করে কিনা দেখে আসি। এই ফায়ার করতেছে, এটা ওই অটো ফায়ার করতো না, এখন দেখেন কত সুন্দর অটো ফায়ারটা করতেছে, একেবারে সাদা ফায়ার করতেছে দেখেন। এখন নাটটা আমি ফিটিং করে নিব, তারপর হচ্ছে মেশিনটা বোর্ডে দিয়ে ফিটিং করে দিব। হয়ে গেছে। এই দেখেন আমার একটা মেশিন ফিটিং করতে আমার সর্বোচ্চ 5 মিনিটের উপরে লাগবে না। আমি আপনার কোলার থেকে শুরু করে বাঁধা পর্যন্ত দেখালাম, এই জন্য হচ্ছে 5 থেকে 6-7 মিনিট মতো লাগছে। আর এটা ফিটিং করার সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই রাবারটা আছে কিনা। এটা হচ্ছে যে মেইন জিনিস, এটা যদি না থাকে ছিঁড়ে যায়, তাহলে যে এদিক দিয়ে গ্যাস লিক করলে হচ্ছে যে আগুন ধরে যাবে, পুরাটা আগুন হয়ে যাবে, আপনি হচ্ছে যে বিপদে পড়ে যাবেন। বিপদে বলতে জ্বলে যাবেন। এটা হচ্ছে সোজা করে নেবেন, তারপর হচ্ছে মেশিনটা ফিটিং করবেন। এটা সোজা করে নিয়ে বসাই দিবেন, গাঁট অনুযায়ী বসাই দিয়ে হচ্ছে এখন সোজা করে ধরে নাট দুটোটা লাগাই দিবেন। এই নাট দুটোটা ভালো করে টাইট দিবেন। এই নাট দুটোটা একটা জিনিস খেয়াল রাখবেন, এই নাট দুটোটা কোনো গুরুত্বপূর্ণ না। তারপর হচ্ছে মেশিনটা শক্ত থাকার জন্য এই নাট দুটোটা দেওয়া হয়েছে, কিন্তু ভিতরে যে নাট দুইটা আছে আমি দেখাচ্ছি,
ওই দুটোটা নাটই হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে যে আপনার লুজ থাকা যাবে না। লুজ হলে আপনি চুলাটা ঘুরাই ফেলবেন। নাট দুটোটা ফিটিং করার সময় ঘুরিয়ে হচ্ছে যে বসাবেন, সোজা করে বসাই এই নাটগুলো ফিটিং করে দিবেন। এই একটা আগে লাগাবেন একটু করে, তারপর হচ্ছে লাস্টে গিয়ে হচ্ছে দুটোটা ভালো করে টাইট দিবেন। প্রথমে টাইট দিবেন না, প্রথমে টাইট দিতে গেলে একটা টাইট দিলে আরেকটা হচ্ছে বসাইতে পারবেন না আপনারা। এর জন্য হচ্ছে আগে একটা টাইট দিবেন। ধরে এদিকে এই মেশিনগুলোর নাটগুলো টাইট দেওয়ার সময় এই মেশিন ধরে টাইট দিবেন, তাহলে হচ্ছে যে আপনার একটু ভালোভাবে টাইট হবে, না হলে হচ্ছে যে লুজ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে টাইট করে দিবেন, শক্ত করে টাইট করে দিবেন। অপর পাশেও টাইট আছে কিনা দেখবেন। এই টাইট করে দিলাম, হচ্ছে এখন বার্নারটা ফিটিং করে দিব। আর হচ্ছে যে আপনারা নাট বার্নার না খুলে কখনো মেশিন খুলবেন না, কারণ হচ্ছে বার্নার না খুলে যদি মেশিন খুলতে যান এদিক দিয়ে যদি বাড়ি দেন তাহলে হচ্ছে এই জায়গায় ভেঙে যাবে। এই জন্য এটা খোলার সময় সব সেফটিভাবে এই জিনিসটা করার চেষ্টা করবেন। লকটা লাগাই দিবেন, তারপর হচ্ছে একটু বাঁকা করে দিবেন যেন বার্নারটা না পড়ে। এতটুকুই। অবশ্যই ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।